আসসালামু আলাইকুম। আমার পরিচিত এক বড় ভাই, উনি হয়তো ৬-৭ বছর আগে বা তারও আগে, আমি এক্স্যাক্টলি সাল মনে করতে পারছি না, উনি কোরিয়ান ভাষা পরীক্ষা পাশ করার পরে হচ্ছে আপনার প্রায় ২ বছর রোস্টারভুক্ত ছিল, কিন্তু উনি কোরিয়াতে আসতে পারেন নাই। এজন্য উনি এতটাই মানসিকভাবে ভেঙে পড়ছিলেন যে ওনাকে পরে মেন্টাল ট্রিটমেন্ট নিতে হয়েছে। হয়তো ওনার হয়তো স্বাভাবিক মানসিক সুস্থতা তখন ওনার চলে গেছিলো, এমন একটা অবস্থা। তো এমনটা কেন হয়েছে? এমনটা হওয়ার মেন কারণ হচ্ছে উনি এত বেশি পরিমাণে প্রেশার নিছেন, এত বেশি পরিমাণে স্বপ্ন দেখে ফেলছেন যে এটা ওনার জন্য আরও ওটা বুমেরাং হয়েছে, ক্ষতি হয়েছে আর কি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছে ঠিক কিভাবে প্রস্তুতি নিলে, কিভাবে পরীক্ষার প্রস্তুতি নিলে আপনি পরীক্ষাতে ভালো মার্কস করতে পারবেন এবং আপনি ভালো থাকতে পারবেন, মানসিকভাবেও আপনি সুস্থ থাকবেন, হ্যাঁ, পাগল হওয়া লাগবে না আর কি। এমন কিছু আমি টিপসগুলো দেবো। তো চলুন শুরু করি। প্রথমেই হচ্ছে আপনি আপনার রবের কাছে সাহায্য চাইতে হবে। কারণ হচ্ছে আল্লাহ যদি না চায় আপনি কোনোভাবেই করিয়ে আসতে পারবেন না, কোনোভাবে পরীক্ষা পাস করতে পারবেন না। অনেক ভালো ভালো মানুষও হচ্ছে পরীক্ষা ফেল করতে পারে যদি আল্লাহ যদি তাকে সাহায্য না করে, হ্যাঁ। তো আপনি আল্লাহর সাহায্য চাইবেন। এবার আপনি নিজের কাজ শুরু করবেন, কারণ আল্লাহ তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। যে নিজেকে সাহায্য করে না, সে আল্লাহ তাকে সাহায্য করেন না। আপনি নিজে নিজে এবার শুরু করবেন। কি করবেন আপনি? প্রথমেই হচ্ছে আপনি নির্ধারণ করবেন যে আমি যেভাবেই হোক আমি ভালো করবো ইনশাআল্লাহ, এবং আমি আমার এই ভালো হোক বা খারাপ হোক, এই জন্য আমি কাউকে দায়ী করব না। অর্থাৎ ভালো হলে সেটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আর খারাপ হলে আমি মনে করব যে আমার সেই যোগ্যতা ছিল না বা আল্লাহ আমাকে সেটা দিতে চান না, হ্যাঁ। আর তাহলে হবে কি, আপনার যে একটা এক্সট্রা একটা পিয়ার প্রেশার, বাইরের থেকে যেটা প্রেশার, সেটা আপনি অনুভব করবেন না। তো এবার হচ্ছে আপনি রুটিন করবেন যে আমি প্রতিদিন কয় ঘন্টা পড়ব। আপনি ওই রুটিনটা করার পরে তারপর হচ্ছে আমি স্পেশালি অবশ্যই বলি যে ভোরবেলা পড়বেন। ভোরবেলা পড়াটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে রেগুলার পড়বেন, অর্থাৎ 2 ঘন্টা পড়েন, 1 ঘন্টা পড়েন, আধা ঘন্টা পড়েন, 3 ঘন্টা পড়েন, যাই পড়েন আপনাকে রেগুলার পড়তে হবে, হ্যাঁ। আপনি একদিন ইচ্ছা মতো 12 ঘন্টা পড়ছেন, বাকি 3 দিন কোনো খবর নেই, এমনটা করা যাবে না। কারণ এটা রেগুলার করলে এটা আস্তে 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 এটা কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। এই অভ্যাসটা হতে কিন্তু সময় লাগে। আপনি কখনোই টানা, আপনি যদি ধরেন, আমি আপনাকে যদি বলি যে আপনি টানা 3 দিন 12 ঘন্টা পড়ে পড়া, তাহলে কত হচ্ছে? 3-12 36 ঘন্টা। আপনি এই 36 ঘন্টা 3 দিন পড়লে আপনি যতটা না শিখতে পারবেন, তার থেকে প্রতিদিন 1 ঘন্টা করে 36 দিনে 36 ঘন্টা পড়লে আপনি তার থেকে বেশি শিখতে পারবেন। কারণ আপনি যতগুলো নলেজ আপনি গ্যাদার করবেন, সেগুলোকে প্রসেস হওয়ার জন্য আপনার ব্রেনকে সময় দিতে হবে। এই জন্য একসাথে বেশি লোড নেওয়ার দরকার নেই। আপনি আস্তে আস্তে পড়েন, দীর্ঘ সময় পড়েন, লেগে থাকতে হবে এটার সাথে। এরপর হচ্ছে আপনাকে পড়াশোনাটাকে উপভোগ করতে হবে। এটা কিন্তু একটা মজার একটা ভাষা। আপনি যদি উপভোগ করতে পারেন তাহলে হবে কি, আপনার মধ্যে না ওই যে হতাশা, বোরিংনেস, এটা আসবে না। আপনি বিরক্ত হবেন না যে এটা কি, এমন না। আপনি উপভোগ করতে হবে আপনাকে। এখন আপনি হয়তো জিজ্ঞেস করবেন যে কিভাবে পড়লে আপনি উপভোগ করবেন, কারণ একটা বিদেশি ভাষা কিভাবে আপনি এটা এনজয় করবেন, তাই এটা তো আসলে ঝামেলাও আছে। সেটার জন্য হচ্ছে আপনাকে বুঝে বুঝে পড়তে হবে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রামার। হ্যাঁ, ওয়ার্ড অনেক কিছু বুঝার নাই, কারণ এটা স্রেফ মুখস্থ, কিন্তু তারপরেও আপনি আপনার পারিপার্শ্বিক বিভিন্ন জিনিসের সাথে এটাকে রিলেট করবেন, কানেক্ট করবেন, সম্পর্ক জড়াবেন, হ্যাঁ, ভাববেন এটার সাথে ওটা মিল আছে, ওটার সাথে ওটা মিল আছে। আর গ্রামার তো অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করা যাবে না, হ্যাঁ। মুখস্থ করে গ্রামার মধ্যে রাখতে পারবেন না। আপনি এই গ্রামার আর ওয়ার্ডগুলো যখন আপনি বুঝে বুঝে পড়বেন, তখন আপনার কাছে কোরিয়ান ভাষার যে এসেন্স, এটা যে নির্যাস, সেটা আপনার কাছে উপভোগ্য মনে হবে। আপনি পড়ে শান্তি পাবেন। আপনি পরীক্ষায় পাশ করেন, ফেল করেন, যাই করেন, আপনি যত সময় দিবেন আপনি বুঝতে পারবেন যে আপনি কিছু একটা শিখছেন। এটা আপনার ভিতরে একটা ফিল কাজ করবে। এখন এই যে বুঝে বুঝে পড়া বা হচ্ছে এটা বেনিফিটটা আসলে কিভাবে হয়? আমরা আমাদের পুরো কোর্সটা, আমরা অনলাইনে যেহেতু কোরিয়ান ভাষা শেখাই, এই পুরো কোর্সটা আমরা এমনভাবে ডিজাইন করছি যেন কোনোভাবে আপনার মধ্যে বিরক্তি না আসে এবং আপনি যেন বুঝে বুঝে পড়তে বাধ্য হন, হ্যাঁ। কারণ এটা একটা লং টাইম একটা জার্নি। এটা তাড়াহুড়া করলে, অতিরিক্ত দিলে আসলে
এটা থেকে ভালো কিছু আসবে না। তাছাড়া এখন তো আর অল্প মার্কসে নিয়ে পাশ করা যায় না বা রোস্টার হওয়া যায় না, এখন তো ভালো মার্কস পেতে হবে। আর ভালো মার্কস পেতে হলে আপনাকে দীর্ঘ সময় পড়তে হবে, পুরো বই সম্পর্কে আপনাকে জানতে হবে, বইয়ের কোনো অংশ বাদ দেওয়া যাবে না, একটু হলেও আইডিয়া রাখতে হবে এই জিনিসটা কী। হ্যাঁ, তো এই যে দীর্ঘ সময় আপনি এটাতে লেগে থাকবেন, এই লেগে থাকার এনার্জি আপনাকে দেবে হচ্ছে কি, ওই যে আপনি বুঝে বুঝে পড়তেছেন, উপভোগ করতেছেন, ফলে আপনার মধ্যে একটা কৌতূহল বা আগ্রহ থাকবে। আপনি দীর্ঘ সময় পড়াশোনা করে আপনি বিরক্ত হবেন না, লং টাইম লেগে থাকতে হবে। বইয়ের যে মুনহাগুলো আছে, এই মুনহাগুলোর আপনি অবশ্যই মুনহাগুলো একবার হলেও আপনাকে পড়তে হবে, ধারণা নিতে হবে জিনিসটা কি। মুখস্থ আপনার মানে কোরিয়ানটাই যে পড়তে হবে এমন, আপনাকে মুখস্থ থাকুক বা না থাকুক, আপনি অ্যাটলিস্ট মুনহাগুলো সম্পর্কে আইডিয়া নেন। প্রত্যেকটা মুনহার কিছু ইম্পর্টেন্স কি স্ট্রোক আছে, মানে হচ্ছে কি স্ট্রোক মানে হচ্ছে কিওয়ার্ড। ধরেন আপনি একটা মুনহা পড়ছেন, সেটার মধ্যে সবগুলো ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট না, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিওয়ার্ডস, মানে মেইন ওয়ার্ড আর কি। ওই ওয়ার্ডগুলো যদি আপনি মনে রাখতে পারেন কোরিয়ান ভাষা, এবং সেটার মানে সেটা জিনিসটা কি, এটার বাংলা যে মানে মিনিং একদম ভাবার্থ যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে সেটা আপনাকে ব্যাপক লেভেলে হেল্প করবে রিডিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। আর রিডিংয়ে যে আপনি অনেকেই আমাকে কোশ্চেন করেন যে লিসেনিংটা আপনি কীভাবে ভালো করবেন। লিসেনিং অনেকে বলে লিসেনিং শুনি কিন্তু কিছু বুঝি না। আরে ভাই, আপনি রিডিং না বুঝলে লিসেনিংও বুঝবেন না। আপনি যদি গ্রামার না বুঝেন আর যদি আপনি ওয়ার্ড না জানেন, আপনি রিডিং পড়ে বুঝবেন না আর আপনি লিসেনিংও বুঝবেন না। আপনাকে অবশ্যই গ্রামার এবং ওয়ার্ড দুটোই জানতে হবে। আমি বলে থাকি যে কোরিয়ান ভাষার মানে এই যে ওয়ার্ডগুলো হচ্ছে কোরিয়ান ভাষার ইট, একটা বাড়ির যে ইট আছে না, ইট হচ্ছে বা ব্লক হচ্ছে কোরিয়ান ভাষার ওয়ার্ড। আর যে সিমেন্ট, যেটা কংক্রিট ওটা হচ্ছে কোরিয়ান ভাষার গ্রামার। কংক্রিট আপনার সেন্টেন্সগুলোকে জোড়া লাগায় অনেক বড় করে এবং একটা অর্থবহ সেন্টেন্স তৈরি করে। এই জন্য মানে গ্রামারও জানার দরকার আছে। তো এছাড়া আরও আপনাকে বেশি বেশি রিভিশন দিতে হবে। ওই যে বললাম যে টানা 36 ঘন্টা না পড়ে 36 দিনে 36বার রিভিশন দেওয়া ভালো, এতে আপনি বেশি বেনিফিট পাবেন। হ্যাঁ, বেশি অনেকক্ষণ না পড়ে ব্রেক দিয়ে পড়বেন, একটু পড়ে একটু ঘুরেফেরা করবেন, একটু পড়ে আবার একটু ঘুরেফেরা করবেন, একটু রিল্যাক্স, একটু মজা করবেন, মানে ফানের সাথে পড়লে রিল্যাক্স থাকবেন। আপনার জীবনে হারানোর কিছু নাই, আপনার কাছ থেকে কেউ ধন সম্পদ কেড়ে নেবে না আপনি যদি ফেল করেন। হ্যাঁ, আপনি যদি এভাবে এনজয় করে পড়তে থাকেন, তাহলে আপনি অনেক ভালো রেজাল্ট করবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।